বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের যে বিষয়টা শেখাতে চাচ্ছি তার নাম হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। তো প্রথমে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের সম্পর্কে 2 মিনিট কথা বলি। সেটা হলো আমাদের পরীক্ষায় যে কোশ্চেনটা করা হয় ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের, সেখানে আমাদের খেয়াল রাখতে হবে যে সেন্টেন্সটা দেওয়া থাকবে ওই সেন্টেন্সের যা অর্থ সেই অর্থের কোনো পরিবর্তন করা যাবে না, অর্থাৎ সেন্টেন্সের যা অর্থ হবে সেই অর্থটা অপরিবর্তিত থাকবে। তো আমরা দেখো বোর্ডে কিছু সেন্টেন্স লিখছি, আমাদের বিশ্বাস এই কয়েকটা সেন্টেন্সের নিয়ম যদি আমরা আয়ত্ত করতে পারি তাহলে আমরা এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ অথবা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ এই সেন্টেন্সগুলো আমরা করতে পারবো ইনশাআল্লাহ। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা শুরু করি প্রথম থেকে। 1 নাম্বার সেন্টেন্সের দিকে খেয়াল করো। প্রথমের সেন্টেন্সে বলা হচ্ছে অনলি আল্লাহ ক্যান সেভ আস। তো আমাদের নিয়মের প্রথম কথা হচ্ছে যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি অথবা অ্যালোন থাকে আর সেই অনলি অথবা অ্যালোন দ্বারা যদি সৃষ্টিকর্তার নাম বোঝায় অথবা কোনো ব্যক্তির নাম বোঝায় তাহলে মনে রাখবো নেগেটিভ করার সময় অনলি এর পরিবর্তে নাউন ভার্ব বসাতে হয়। আবার অনলি অথবা অ্যালোন দ্বারা যদি বয়স অথবা সংখ্যা বোঝায় তাহলে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান বসে। আর একটা কথা হলো যদি অনলি অথবা অ্যালোন দ্বারা বস্তু বোঝায় তাহলে নেগেটিভ করার সময় অনলি বা অ্যালোনের পরিবর্তে নাথিং ভার্ব বসাতে হয়। তাহলে বন্ধুরা দেখুন 1 নাম্বার সেন্টেন্সে বলা হয়েছে অনলি ক্যান আল্লাহ ক্যান সেভ আস। তাহলে আমরা যখন এই সেন্টেন্সটাকে নেগেটিভ করব তখন অনলি এর পরিবর্তে আমরা বললাম নাউন ভার্ব বলব। আর নাউন ভার্ব বসানোর পরে এই সেন্টেন্সের আর কোনো পরিবর্তন করতে হবে না। নাউন ভার্ব আল্লাহ ক্যান সেভ আস নেগেটিভ হয়ে গেল। অনুরূপভাবে হি অ্যালোন ক্যান ডু ইট, একই নিয়ম হি অ্যালোন ক্যান ডু ইট। এখানে আমরা প্রথমে হি লিখব, তারপরে নাউন ভার্ব অনলি বা অ্যালোনের পরিবর্তে প্রথমে আমাদের নাউন ভার্ব লিখতে হবে। নাউন ভার্ব, তারপরে সাবজেক্ট হি, তারপরে ক্যান ডু ইট। ঠিক পরের সেন্টেন্সে অনলি দ্বারা বয়স বোঝাচ্ছে, এই কারণে আমরা নট মোর দ্যান অথবা নট লেস দ্যান দ্বারা করতে পারি। অর্থাৎ মারিয়া ইজ নট more than 12 years old। অর্থাৎ আমরা আরেকবার বলছি, যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি থাকে অথবা অ্যালোন থাকে এবং সেটা দ্বারা যদি সৃষ্টিকর্তার নাম অথবা ব্যক্তিকে বোঝায় তাহলে নেগেটিভ করার সময় অনলি অথবা অ্যালোনের পরিবর্তে নাউন ভার্ব বসবে। আর অনলি অথবা অ্যালোন দ্বারা যদি বয়স বোঝায় তাহলে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান বসাতে হবে যখন আমরা সেন্টেন্সটাকে নেগেটিভ করতে চাই। ওকে, এবার আমরা পরের নিয়মে যাচ্ছি। পরের নিয়মে 4 নাম্বার সেন্টেন্স লক্ষ্য করি। উই মাস্ট পে দ্য বিল ইন টাইম। সেন্টেন্সে মাস্ট আছে, অর্থাৎ যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট থাকে তাহলে আমরা নেগেটিভ করার সময় মাস্টের পরিবর্তে ক্যান নট ভার্ব অথবা ক্যান নট হেভ বসাতে হয়। অর্থাৎ যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট থাকে আর সেটাকে যদি নেগেটিভ করতে বলে তাহলে আমরা মাস্টের পরিবর্তে 2টা শব্দ লিখতে পারবো। একটা হলো ক্যান নট ভার্ব অথবা ক্যান নট হেভ। তাহলে আমরা 4 নম্বর সেন্টেন্সটাকে নেগেটিভ করে ফেলি। উই ক্যান নট but pay the bill।
ইন টাইম, অর্থাৎ ক্যান নট বাট অথবা ক্যান নট বাট বাস্টের পরিবর্তে ক্যান নট বাট লেখার পরে এই সেন্টেন্সেও আর কোনো পরিবর্তন হবে না। তবে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি আমি ক্যান নট বাট না লিখি, যদি আমি ক্যান নট হেল্প লিখি, তাহলে কথা হচ্ছে ক্যান নট হেল্প। যদি আমি ক্যান নট হেল্প লিখি তাহলে মনে রাখতে হবে পরবর্তী যে ভার্বটা লিখবো আমরা বা থাকবে ওই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। অর্থাৎ উই ক্যান নট হেল্প পেইং দ্য বিল ইন টাইম। ওকে, এরপরে আমরা পরের নিয়মে যাই, অর্থাৎ 5 নম্বর সেন্টেন্সের যে নিয়মের কথা বলা হয়েছে সেটা হলো এভরিবডি। অর্থাৎ কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি এভরিবডি থাকে তাহলে সেটাকে নেগেটিভ করতে হলে মনে রাখবো আমরা এভরির পরিবর্তে দেয়ার ইজ নো বসবে, এভরির পরিবর্তে দেয়ার ইজ নো বসবে। তারপরে এভরির পরে যে শব্দটা থাকবে, বডি থাকতে পারে, ওয়ান থাকতে পারে, ওম্যান থাকতে পারে, অর্থাৎ যে কোনো শব্দ, এভরির পরে যে শব্দ থাকবে সেটা বসাতে হবে, তারপরে বাদ বসাতে হবে, তারপরে সেন্টেন্সের বাকি অংশ বসাতে হবে। অর্থাৎ এভরির পরিবর্তে, অর্থাৎ চলো আমরা করে দেখি 5 নম্বর সেন্টেন্স। এভরির পরিবর্তে বসাতে হবে দেয়ার ইজ নো, এটা হলো এভরির পরিবর্তে লিখলাম। এবার এভরির পরে যে শব্দটা আছে সেটা হলো বডি, তাহলে এভরির পরিবর্তে দেয়ার ইজ নো, তারপরে এভরির পরের শব্দ, তারপরে বাদ বসাতে হয়, তারপরে সেন্টেন্সের বাকি অংশ ঠিক থাকবে। বাট ওয়ান্টস টু বি হ্যাপি। আশা করি বুঝতে পারতেছো যে কোনো সেন্টেন্সে যদি এভরি থাকে আর সেই সেন্টেন্সটাকে যদি নেগেটিভ করতে বলা হয় তাহলে এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো বসবে, তারপরে এভরি পরের শব্দ বসবে, তারপরে বাদ বসবে, তারপরে সেন্টেন্সের বাকি অংশ বসবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয় বুঝতে পারতেছো, খুবই সহজ। এরপরে আমরা পরের নিয়ম শিখব 6 নম্বর, as soon as। অর্থাৎ কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি as soon as থাকে তাহলে সেটাকে নেগেটিভ করার নিয়ম হচ্ছে as soon as এর পরিবর্তে no sooner had বসাতে হয়, no sooner had। তারপরে দ্বিতীয় সেন্টেন্সে অর্থাৎ প্রথম সেন্টেন্সের পরে দেন বসে, প্রথম সেন্টেন্সের পরে দেন বসে, এছাড়া সেন্টেন্সের আর কোনো পরিবর্তন হয় না। তাহলে 6 নম্বর সেন্টেন্সটা আমরা একটু খেয়াল করি সবাই। আছে হলো as soon as the rain stopped we came back home। অর্থাৎ আমরা এটাকে যখন নেগেটিভ করব তখন as soon as এর পরিবর্তে no sooner had বসাবো, তারপরে সেন্টেন্সের প্রথম সেন্টেন্সের বাকি অংশ বসাবো the rain stopped, তারপরে প্রথম সেন্টেন্সের পরে দেন বসাতে হয় দেন উই কেম ব্যাক হোম। এবার দ্বিতীয় সেন্টেন্স অপরিবর্তিত অবস্থায় বসে। তার মানে হলো যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে as soon as থাকে তাহলে আমাদের নেগেটিভ করার সময় as soon as এর পরিবর্তে no sooner had বসবে, তারপরে প্রথম সেন্টেন্সের বাকি অংশ বসবে, তারপরে দেন বসবে, তারপরে দ্বিতীয় সেন্টেন্স বসবে। ওকে, এবার পরের নিয়মে আমরা যাচ্ছি। পরের নিয়মটা হলো সুপারলেটিভ ডিগ্রি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কিভাবে আমরা নেগেটিভ করব। সুপারলেটিভ ডিগ্রি কিভাবে, সুপারলেটিভ ডিগ্রি চিনবো আমরা। অ্যাডজেক্টিভের শেষে যদি ইএসটি থাকে, তার পূর্বে যদি দা থাকে, অ্যাডজেক্টিভের পূর্বে যদি পরে সাথে যদি ইএসটি থাকে এবং পূর্বে যদি দা থাকে তাহলে বুঝতে হবে এটা সুপারলেটিভ ডিগ্রি সেন্টেন্স। আর এই সুপারলেটিভ ডিগ্রি সেন্টেন্সটাকে আমরা নেগেটিভ করব। নিয়ম হচ্ছে শুরুতে নো আদার বসবে, শুরুতে নো আদার বসবে, তারপরে সুপারলেটিভ ডিগ্রির পর থেকে সেন্টেন্সের বাকি অংশ বসবে, তারপরে ভার্ব বসবে, তারপর সো অথবা অ্যাজ বসবে, তারপর সুপারলেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম বসবে,
তারপরে আবার অ্যাজ বসবে, তারপরে আবার সাবজেক্ট, অর্থাৎ যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টটা বসাতে হবে। অর্থাৎ আমরা যেটা বললাম সুপারলেটিভ ডিগ্রিকে যেভাবে নেগেটিভ করতে হবে, তো দেখো প্রথমে আমাদের লিখতে হবে হলো নো আদার। সুপারলেটিভ ডিগ্রি যুক্ত অ্যাফার্মেটিভকে নেগেটিভ করতে হলে শুরুতে লিখতে হয় নো আদার, তারপরে সুপারলেটিভ ডিগ্রির পর থেকে বাকি অংশ। তাহলে সুপারলেটিভ ডিগ্রির পর থেকে বাকি অংশ হলো বয় ইন দ্য ক্লাস, বয় ইন দ্য ক্লাস। তারপরে ভার্ব বসাতে হয়, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ। তারপরে সো অথবা অ্যাজ বসাতে হয়। তারপরে সুপারলেটিভ ডিগ্রি যে শব্দটা থাকে তারই পজিটিভ ফর্ম বসাতে হয়। তারপরে আবার হচ্ছে অ্যাজ বসাতে হয়, তারপরে সেন্টেন্সের সাবজেক্ট বসাতে হয়। অর্থাৎ যদি কোনো সুপারলেটিভ ডিগ্রি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে বলে তাহলে শুরুতে নো আদার বসবে, তারপরে সুপারলেটিভ ডিগ্রির পর থেকে শেষ পর্যন্ত বসবে, তারপরে আবার ভার্ব বসবে, তারপরে সো অথবা অ্যাজ বসবে, তারপরে সুপারলেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম বসবে, তারপর আবার অ্যাজ বসবে, এরপরে হলো সেন্টেন্সের সাবজেক্ট বসবে। ওকে, এবার পরের নিয়ম ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের পরের নিয়মটা হচ্ছে যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অলওয়েজ থাকে তাহলে আমাদের কিভাবে নেগেটিভ করতে হবে। খেয়াল রাখবো আমরা যে অলওয়েজ যদি থাকে কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে তাহলে নেগেটিভ করার সময় অলওয়েজ এর পরিবর্তে নেভার লিখব, এবং এই সেন্টেন্সে যে অ্যাফার্মেটিভ শব্দটা দেয়া থাকবে অ্যাফার্মেটিভ শব্দটি বিপরীত শব্দ লিখতে হবে, অ্যাফার্মেটিভ শব্দটি বিপরীত শব্দ লিখতে হবে। আমরা এখানে কয়েকটা উদাহরণ দিচ্ছি তোমাদের জন্য। এক নাম্বার হচ্ছে ইউ আর অলওয়েজ লেট। এখানে অলওয়েজ আছে এবং পরের শব্দ অ্যাফার্মেটিভ আছে, সুতরাং এইটাকে আমরা নেগেটিভ করতে চাইলে প্রথমে সাবজেক্ট ভার্ব ঠিক থাকবে, অলওয়েজ এর পরিবর্তে নেভার লিখতে হবে। আর এই যে অ্যাফার্মেটিভ শব্দ, এই অ্যাফার্মেটিভ শব্দ বিপরীত শব্দ লিখতে হবে। লেট মানে দেরি, আর এর বিপরীত শব্দ হলো পাংচুয়াল। ঠিক আছে, ঠিক পরের নিয়মে দেখো, আমরা তারপরের নিয়মে যাই। দ্য ওল্ড ম্যান ইজ টু উইক টু মুভ। যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু থাকে, টু প্লাস অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব প্লাস টু, এই জাতীয় সেন্টেন্সকে নেগেটিভ করার সময় নিয়ম হচ্ছে প্রথম টু এর পরিবর্তে সো বসে, প্রথম টু এর পরিবর্তে সো বসে, দ্বিতীয় টু এর জায়গায় দ্যাট বসে, এরপরে সাবজেক্ট পুনরায় লিখতে হয়, তারপরে ক্যান নট অথবা কুড নট লিখতে হয়, তারপরে সেন্টেন্সের বাকি অংশ লিখতে হয়। আমরা আরেকবার খেয়াল করি 9 নম্বর সেন্টেন্সটা। দ্য ওল্ড ম্যান ইজ টু উইক টু মুভ। এই জাতীয় সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে সাবজেক্ট থেকে ভার্ব পর্যন্ত ঠিক থাকবে। দ্য ওল্ড ম্যান ইজ, প্রথম টু এর পরিবর্তে সো বসে, টু টি ডাবল ও, টু এর পরিবর্তে সো বসে, তারপরে টু এর পরের শব্দ বসে উইক। এবার দ্বিতীয় টি ও, টু এর পরিবর্তে দ্যাট বসে, তারপরে সাবজেক্টটা পুনরায় বসে। তো দা ওল্ড ম্যান, এটা নাউন, নাউনের পরিবর্তে প্রোনাউন লেখাটাই ভালো, হি। এরপরে ক্যান নট অথবা কুড নট বসবে। ক্যান নট কখন বসবে আর কুড নট কখন বসবে এটা ডিপেন্ড করবে এই ভার্বের উপরে। যদি এই ভার্বটা প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে ক্যান নট, আর যদি এখানে পাস্ট ফর্ম থাকে তাহলে কুড নট হবে। সুতরাং এখানে ইজ আছে, তার মানে এটা হলো প্রেজেন্ট ফর্মে আছে, এই কারণে এই সেন্টেন্সে ক্যান নট লিখতে হবে, হি ক্যান নট, তারপরে সেন্টেন্সের বাকি অংশ লিখতে হবে।
মুভ। ঠিক অনুরূপ ভাবে এই জাতীয় যত সেন্টেন্স আসবে সেটা এভাবে পরিবর্তন করতে হবে। এবার আমরা পরের নিয়মে যাচ্ছি। পরের নিয়মটা হলো হি লাভস মি। অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভে পরিণত করতে হলে প্রদত্ত বাক্যের অ্যাফার্মেটিভ শব্দটির বিপরীত শব্দ বসিয়ে তার আগে নিয়ম মতো নট বসিয়ে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হয়। যেমন লেখা আছে হি লাভস মি, এটাকে আমরা যদি নেগেটিভ করতে চাই তাহলে প্রথমে সাবজেক্টটা লিখি, তারপরে টেন্স। দেখো এইখানে বি ভার্ব নাই, এম ইজ আর ওয়াজ আর এটা কিচ্ছু নাই, তখন আমাদের খেয়াল করতে হবে কোন টেন্সে আছে। টেন্স দেখে এখানে সাহায্যকারী ভার্ব বসিয়ে দিতে হবে, অর্থাৎ ডু নট অথবা ডাজ নট এটা বসাতে হবে অথবা ডিড নট বসাতে হবে। যেহেতু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে লাভস, আর টেন্স আরো পরিষ্কার ভাবে বুঝতে হলে আমাদের প্রথম ভিডিও হাউ টু আইডেন্টিফাই টেন্স টু সি এ সেন্টেন্স এই ভিডিওটা দেখতে হবে। ওকে, হি ডাজ নট। এবার লাভ শব্দের বিপরীত হচ্ছে হেট, তারপরে সেন্টেন্সের বাকি অংশ হি ডাজ নট হেট মি। তারপরে এই নিয়মে আরেকটা সেন্টেন্স আমরা দিছি এখানে শি ইজ অ্যান অ্যাক্টিভ গার্ল, একই নিয়ম। সুতরাং আমরা করে ফেলি শি ইজ নট। এখানে খেয়াল করো এই সেন্টেন্সে সাহায্যকারী ভার্ব ছিল, বি ভার্ব ছিল। এই কারণে আমরা এই শব্দটার পরে নট বসালাম। শি ইজ নট অ্যান অ্যাক্টিভের বিপরীত শব্দ হলো ইনঅ্যাক্টিভ, এই কারণে এখানে অ্যান শব্দটা লিখতে হবে। যদি ইনঅ্যাক্টিভ না হয়ে অন্য কিছু হতো, যেমন লেট, লেটের বিপরীত পাঞ্চুয়াল, কিন্তু ওর আগে তো আমরা অ্যান বসাতে পারবো না, কারণ অ্যান সবসময় ভাবের পূর্বে বসে। ইনঅ্যাক্টিভ গার্ল, অর্থাৎ আমরা এই জাতীয় সেন্টেন্সটাকে এই শব্দের পরে অর্থাৎ বি ভার্বের পরে নট বসাবো আর অ্যাফার্মেটিভ শব্দটার বিপরীত শব্দ লিখবো। এরপরে পরের সেন্টেন্সটাও একই নিয়মে 12 নম্বর, রহিম ওয়াজ সিনসিয়ার। রহিম, এখানেও খেয়াল করে দেখো বি ভার্ব আছে, তাহলে বি ভার্বের পরে আমরা নট বসাবো, ওয়াজ নট। আর সিনসিয়ারের বিপরীত হলো ইনসিনসিয়ার। বাস, নেগেটিভ হয়ে গেল। এরপরে আমরা একটু নতুন নিয়মে যাই। নজরুল ওয়াজ বোথ এ পোয়েট এন্ড এ ড্রামা সিঙ্গার। কারণ আমরা সেন্টেন্সটা খেয়াল করি সবাই, আমরা বলি যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বোথ এন্ড থাকে তাহলে সেটাকে আমরা কিভাবে নেগেটিভ করব। যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বোথ থাকে তাহলে খেয়াল রাখবো আমরা নেগেটিভ করার সময় বোথ এই জায়গায়, বোথ এর জায়গায় আমরা নট অনলি লিখব, আর এন্ড এর জায়গায় আমরা বাট অলসো লিখব। বাস, নেগেটিভ হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা এখন করতে পারি নজরুল ওয়াজ, প্রথম বোথের জায়গায় নট অনলি, এ পোয়েট, দ্বিতীয় এন্ডের জায়গায় বাট অলসো, এ সিঙ্গার। ওকে, যদি কোনো সেন্টেন্সে বোথ এন্ড থাকে তাহলে নিয়ম হচ্ছে বোথের জায়গায় নট অনলি আর এন্ডের জায়গায় বাট অলসো। কিন্তু যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে শুধু এন্ড থাকে, যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে শুধু এন্ড থাকে তাহলে আমরা খেয়াল করব এই এন্ড এর পূর্বে যে নাউন থাকবে সেই নাউনের পূর্বে নট অনলি বসাতে হবে। ঠিক আছে, যেমন দেখো আই লাইক, প্রথম নাউনটা দেয়া আছে ফিশ, তারপরে এন্ড, তারপরে মিট। তাহলে আমরা প্রথম নাউনের পূর্বে লিখব হলো নট অনলি
তারপরে নাউন ফিশ, তারপরে and এর জায়গায় আমরা লিখব হলো but also meat। ওকে, এরপরে যদি কোনো সেন্টেন্সে ভেরি থাকে তাহলে সেই সেন্টেন্সটাকে যদি নেগেটিভ করতে বলা হয় তাহলে এই ভেরির পরিবর্তে এ লিটল বসে, ভেরির পরিবর্তে নট এ লিটল বসে, এই ভেরির পরিবর্তে নট এ লিটল বসবে। অর্থাৎ যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ভেরি থাকে তাহলে এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা যখন নেগেটিভ করব তখন এই ভেরির পরিবর্তে নট এ লিটল শব্দটা যোগ করব, বাস তাহলে নেগেটিভ হয়ে যাবে। যেমন সেন্টেন্সে বলা আছে আই এম ভেরি টায়ার্ড, তাহলে আই অ্যাম ভেরির পরিবর্তে কি বসবে? নট এ লিটল, আই অ্যাম নট এ লিটল, তারপরে সেন্টেন্সের বাকি অংশ। ওকে, তাহলে পরের নিয়ম হি ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ ইউ, অ্যাজ ডক্টর অ্যাজ এর নিয়ম এটা। যদি কোন সেন্টেন্সে অ্যাজ ডক্টর অ্যাজ থাকে তাহলে সেটাকে আমরা নেগেটিভ করব। প্রথম অ্যাজ এর জায়গায় আমরা নট লেস ব্যবহার করব, এবং পরের অ্যাজ এর জায়গায় আমরা দেন ব্যবহার করব। ওকে, যেমন আমরা পরের সেন্টেন্সে বলছি হি ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ ইউ, এই জাতীয় সেন্টেন্সকে যদি নেগেটিভ করতে বলা হয় তাহলে প্রথম অ্যাজ এর পরিবর্তে নট লেস ব্যবহার করতে হবে এবং দ্বিতীয় অ্যাজ এর জায়গায় দেন ব্যবহার করতে হবে। তাহলে আমরা একটু পড়ি, আছে হলো হি ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ ইউ, তাহলে প্রথম অ্যাজ এর পরিবর্তে বসবে হলো নট লেস, তারপরে সেন্টেন্সে অ্যাজ এর পরে যে শব্দ থাকবে সেটি হি ইজ নট লেস ওয়াইজ, দ্বিতীয় অ্যাজ এর জায়গায় বসবে হলো দেন, তারপরে সেন্টেন্সের বাকি অংশ বসবে। ঠিক আছে, এরপরে আমরা পরের সেন্টেন্সে বলছেন সামটাইমস মাই ফ্রেন্ড সামটাইমস ভিজিটস মি, আমার বন্ধু আমাকে মাঝে মাঝে দেখে যায়, বাবার সাথে সাক্ষাৎ করে। তো যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সামটাইমস থাকে তাহলে সেটাকে আমরা যখন নেগেটিভ করব তখন মনে রাখবো সামটাইমস এর পরিবর্তে নট অলওয়েজ বসবে। অর্থাৎ যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সামটাইমস থাকে তাহলে এটাকে নেগেটিভ করার সময় সামটাইমস এর পরিবর্তে নট অলওয়েজ বসাতে হবে। তাহলে খেয়াল করো এবার, মাই ফ্রেন্ড সামটাইমস ভিজিটস মি, মাই ফ্রেন্ড সামটাইমস এর পরিবর্তে নট অলওয়েজ বসাতে হবে, নট অলওয়েজ, তারপরে সেন্টেন্সের বাকি অংশ লিখতে হবে। ঠিক এইভাবে আমাদের এই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হবে। এখন যদি কোনো সেন্টেন্সটাকে নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে বলা হয়, এই অ্যাফার্মেটিভ নেগেটিভ এর ভাইস ভার্সা বলতে যেটা বোঝায়, তাহলে আমাদের খেয়াল রাখতে হবে যে সাপোজ ধরো আমরা এই শব্দটাকে অ্যাফার্মেটিভ করতে বলা হলো, তাহলে আমরা কিভাবে করব? তাহলে আমরা খেয়াল রাখবো অ্যাফার্মেটিভ করার সময় এই যে নট অলওয়েজ যেখানে আছে শুধু সেই জায়গায় সামটাইমস লিখব, সামটাইমস, তারপরে সেন্টেন্সের বাকি অংশ লিখব। ঠিক অনুরূপভাবে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় যে যে জায়গায় পরিবর্তন করেছি, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করার সময় ওই পরিবর্তিত শব্দগুলো বিপরীতভাবে সাজালেই আমরা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে পারব। অর্থাৎ ভাইস ভার্সা বলতে যেটা বোঝায় অ্যাফার্মেটিভ টু নেগেটিভ অ্যান্ড ভাইস ভার্সা, এই ভাইস ভার্সা বলতে যেটা বোঝায় সেটা আমরা করতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার বিশ্বাস এই 17-18টা সেন্টেন্সের অনুশীলন অর্থাৎ চর্চা করলে তোমরা আশা করি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ তোমাদের আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। ওকে।